বর্ধমান শহরের ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য দলীয় বুথ কর্মীদের নিয়ে আয়োজিত হলো রাজনৈতিক কর্মী সংবর্ধনা সভা। এই সভায় প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর নুরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা এবং স্থানীয় নেতৃত্বরা। এদিন খোকন দাস তার বক্তব্যে বলেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এই সংবর্ধনা ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। ৪ নম্বর ওয়ার্ডের যারা আমাদের দলের গুরুত্বপূর্ণ কর্মী, যারা এবারের নির্বাচনে যেভাবে পরিশ্রম করে আজকে ৪ নম্বর ওয়ার্ডে এত ভোটে লিড দিয়েছেন, সেই কর্মীদের সম্মান জানানোর জন্য নতুনভাবে সত্যি একটা ভালো উদ্যোগ সাহেব নিয়েছে। আমি পাপুকেও বলছিলাম, পাপু তুই এরকম একটা কর, আমিও তো চেষ্টা করব আমরাও যাতে যারা জিতেছে অন্তত সেই কর্মীদের আমরা যাতে এইভাবে সম্মান জানাতে পারি। কারণ কর্মীরা সারা বছর আমাদের কথা শুনে কাজ করে, তাই তাদের সব সময় আমরা সম্মান জানানো, তাদের উৎসাহিত করা, এটা আমাদের দলের নেতাদের এটা আমাদের উচিত। তাই এইভাবে সাহেব এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। সত্যি এটা একটা খুব ভালো উদ্যোগ, কারণ সামনের দিনে এই কর্মীরাই আমাদের সঙ্গে থাকবে, এই কর্মীরাই আমাদের সঙ্গে লড়াই করবে। কর্মী ছাড়া আমাদের কারো কোনো দাম নাই। কর্মীরা লড়ে বলেই আজকে আমরা এত ভোটে জিততে পারি। কেউ কোনোদিন একা জিততে পারে? একা লড়ে কারোর দ্বারা সম্ভব হয়? যারা সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, সারা বছর মানুষের সঙ্গে থেকে কাজ করে, ভোট কিভাবে করতে হবে কর্মীদের পাশে রেখে যারা সঠিকভাবে যেতে পারে, তারাই ভোটে জিততে পারে। আর ওই যারা বলে না, এ বলে হিন্দু, এ বলে মুসলিম, এসব কিন্তু সবটাই ফালতু। কারণ আমরা ভাবি যে হ্যাঁ, সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি ভালোবাসে, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়, এটা ঠিকই। কিন্তু যে কথা সাহেব বললো যে সবই সংখ্যালঘু লোক ভোট দেয় বলে, তাহলে হিন্দুরা ভোট দেয় না? হিন্দুরা এতগুলো পাট সাহেব জিতলো কি করে, পাপু জিতলো কি করে? এগুলো একটা বাজে আলোচনা। এগুলো অনেকে বলে এত ভোটে জিতলো, আরে নিজে পারছে না বলে সে এইসব কথা বলে। এগুলো কোনো ব্যাপার নেই, যে ভালোভাবে কাটবে। আমরা তো ভোটের আগে জানতাম সাহেব এবার বিপুল ভোটে লিড করবে। আমি তো, পাপু আমাকে বলেছিল যে আগে যা লিড করেছি তার থেকে আশা করি একটু ভালো লিড হবে। এগুলো তো আমরা জানি যে এরা যেভাবে পরিশ্রম করে, যেভাবে মানুষের সঙ্গে থেকে কাজ করে, এরা ভালো ভোটে লিড করবে, এটা আমাদের সবার আশা। তা আজকের এইরকম একটা ভালো অনুষ্ঠানে সাহেব রয়েছে, আমাদের পাপু রয়েছে, যুব সভাপতি, আমাদের কাউন্সিলর রাজবিহারী আছে, কাউন্সিলর নিমাইদা মজুমদার আছে, ইন্তেকাম আলম আছে, আমাদের আলী ভাই রয়েছে, শহরের সভাপতি তন্ময় সিংহরা আছে, আমাদের নেতৃত্বরা ওপরে রয়েছেন, সর্বোপরি আপনারা রয়েছেন। আপনাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সামনের দিনে আমাদের আরও লড়তে হবে, আরো ভালো করে নিজের এলাকার সংগঠনকে যদি আপনি ম্যাপের মতো তৈরি করে নিয়ে প্রতিটি ভোটার, প্রতিটি লোককে যদি আপনি চিনে যোগাযোগ রাখতে পারেন, কেউ কোনোদিন জিততে পারবে না, কেউ পারবে না। যদি সঠিকভাবে আমরা রাজনীতি করে মানুষের পাশে থাকি, তাহলে কেউ জেতা যায় না। দেখুন, আমি বিধানসভায় দাঁড়িয়েছি, আমি 2 বছর হলো, আমি আমার 23-24 এবার বিধানসভায় একদিনও ঘুরতে পারি নাই। আমি গোটা নীলপুর থেকে যেসব বাজে জায়গা ছিল তার প্রমাণ আজকে এবারও হয়ে গেছে। আমি আমার নির্বাচনের সময় ওই সব জায়গায় বাড়ি বাড়ি গিয়ে আমি একবারে নিচে নিয়ে চলে এসেছিলাম আমার বিরোধী লিডটাকে, যে আমি একদম অল্প ভোটে ওখানে জিতেছিলাম। কিন্তু আমার 23-24 সেখানে তো আমার সংখ্যালঘু ভোট নাই। এবার আমি নিজে মনে করেছিলাম যে অন্য ওয়ার্ডে ঘোরার থেকে আগে নিজের ওয়ার্ডকে ঠিক করতে হবে। কারণ আমাকে কলকাতার নেতারা বারবার বলেছিল যে খোকন, তুমি তোমার 2টো ওয়ার্ড 23 এবং 24-এ কিন্তু তুমি যাতে এবার ভালো রেজাল্ট করো সেটা করবে। আমি করেছি। আমিও ঠিক, আমি রাজনীতি বুঝি না তা তো না, আমি 14 বছর বয়স থেকে পার্টি করি। বর্ধমান শহরের রাজনীতি আমি বুঝি না, এটা আমি ভালোই বুঝি রাজনীতি। আমি 2টো ওয়ার্ডে ঘুরে আমি 1550 ভোটে 24 নম্বর ওয়ার্ডে আমার বিধানসভায় আমি হেরেছি। আর সেই বিধানসভাকে এবার 1699 ভোটে লিড দিয়েছি আমার 24 নম্বর ওয়ার্ড থেকে। আমি আমার 23 নম্বর ওয়ার্ডে 88 ভোটে বিধানসভায় জিতেছিলাম।
সেই ওয়ার্ডকে এবার 1596 ভোটে আমি লিড দিয়েছি। তাহলে আমরা কি করে দিলাম? আমরা রাজনীতি বুঝেছি, মানুষের সঙ্গে সারা বছর থাকি, ভোটের সময় ছিলাম না। আমাদের বাইরে যে উল্টো পাল্টা প্রচার, তার আমরা জবাব দিতে পারি নাই, আমরা হেরে গেছিলাম। তাহলে আজকে আমরা এবার দুটো নতুন ওয়ার্ড জিতেছি, বিধানসভা হেরেছিলাম, আমি জিতেছি 24, রাজবিহারী 16 হেরেছিল, রাজবিহারীও 355 ভোটে এবার 16কে নতুন করে লিড দিয়েছে। মূল ব্যাপার হচ্ছে আমাদের কাজ করতে হবে। অনেক জায়গায় আমাদের 2-4টে ভোটে, সামান্য ভোটে আমরা হেরে গেছি। এটা আমাদের কাছে খুব একটা খারাপ ব্যাপার যে আমরা হেরে গেলাম। এত কাজ এত অনেকেই তো করছে, শুধু আমরা না, আমাদের শহর জুড়ে কাউন্সিলর, অনেক কাউন্সিলরই ভালো ভালো কাজ করে, কিন্তু আমরা কোনো কোনো ওয়ার্ডে হেরে গেছি। এটা আমাদের অত্যন্ত কষ্টের ব্যাপার। কারণ শহরে এমন কিছু মানুষ আছে যারা সকাল থেকে রাত পর্যন্ত পার্টিটা করে, রাত পর্যন্ত। আমরা যে কোনো কর্মসূচি, আমরা শুধু ভোটের সময় পার্টি করি না, সারা বছর পার্টি করি। যার জন্য আমাদের কিছু কিছু ওয়ার্ড কম ভোটে হেরে গেছে, এটা আমাদের কাছে খুব খারাপ ব্যাপার। তবুও এবারের নির্বাচনে গোটা রাজ্যের শহর বেলগুলো, বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলো আমরা হেরে গেছি, কিন্তু আমাদের বর্ধমান দক্ষিণে আমরা জিতে আছি 7288 ভোটে, আমরা এবারও জিতেছি। তাই আমি সবাইকে বলবো একসঙ্গে মিলে আমাদের কাজ করতে হবে। সামনের দিনে আমাদের 2 বছরের মাথায়, 2 বছরের অনেক আগে আমাদের আবার বিধানসভা নির্বাচন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার আমরা 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে চাই। আর তার জন্য আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। সবাইকে একসঙ্গে থেকে আমরা নিজের কাজের পর সামান্য একটু সময় আমরা পার্টির জন্য দেব। আর বাংলায় ভাবতে হবে মমতা ব্যানার্জি আছে বলেই আমরা সবাই ভালো আছি। মমতা ব্যানার্জি না থাকলে আমরা কেউ এখানে ভালো থাকতাম না। কারণ বিজেপির দাপাদাপি লাফালাফি তো এবারও আমরা দেখেছি। এবারে তো বলেছিল ভোটে হেরে গেলে কে কত অত্যাচার করতো তার ঠিক নাই। আর এখন এমনই ব্যাপার, আমরা জিতে আমাদের ছেলেরাই কেস খাচ্ছে। কিছু বললেই বললে কিছু করার নেই, আমরাই কেস খাচ্ছি, আমাদের ছেলেরাই খাচ্ছে, আর ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বুঝলেন? মানে যেহেতু আমাদের শান্তি বজায় রাখার দায়িত্ব আমাদের, আমাদের দল ক্ষমতায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে শান্তি বজায় রাখতে হবে বাংলায়, যাতে কোথায় অশান্তি না হয়। তাই আমাদেরই দায়িত্ব, আমরাই কেস খাচ্ছি। আর ওরা এত মস্তানি হুড়ুম তুরুম করে ওরা আবার বুক